আরে না না ভাই, এই দুম করে কলি কি এত লোকের সাপোর্ট আমি দিতে পারবো নাকি? কেউ পারবে না। বুঝেছি আপনাদের নতুন প্রতিষ্ঠান, মেলা বড় প্রতিষ্ঠান, সবই আমি বুঝেছি। হ্যাঁ, লোক দিতে পারলে সেটা আমি পারবো, ওটা সমস্যা নেই। তো শোনেন, আমি একটা ব্যক্তিগত খুব ইম্পর্টেন্ট একটা মিটিংয়ের মধ্যে আছি। হ্যাঁ, আমি মিটিংটা শেষ করে পরে আপনাকে কল করতেছি। হ্যাঁ, রাখেন রাখেন ভাই। সরি, ওই খুব উপরের একটা জায়গাতে একটা ফোন আইছিল, মন্ত্রণালয় থেকে ফোন আইছিল। যাই হোক, সমস্যা নেই সমস্যা নেই, আমার কথা বলো। তুই যদি মোবাইলে এত কথা কইস, তাহলে তোর সাথে কথা কব কি করি আমি? ও আচ্ছা, অসুবিধা নেই, আমি মোবাইল সবকটা অফ করে দিচ্ছি, আর কোনো সমস্যা নেই। আসলে মানুষ ভিতরে উঠে গেলে হ্যাঁ সব সুবিধা আছে, আবার নানান ধরনের সমস্যা হয়। কি বলেন মা, তোমার নামটা কি? ববিতা খাতুন। বাপরে, নাম কি জানেন? আপনি জানিয়েছেন নিশ্চয়ই। ফেস কাটিং করেছো মা? হ্যাঁ, একদম বলতে পারতাম না। হ্যাঁ, একদম ঠিকঠাক হয়েছে নামটা। মা, তুমি সংসারের রান্না বান্না কাজকর্ম সবকিছু পারো তো? যখন কথা বললাম, এখন রান্না বান্না সবাই পারে। ওই ইউটিউবের কল্যাণে সব দেশের মানুষ সব দেশের রান্না বান্না পারে। কি ম্যাডাম, ঠিক বলেছি না? কথা খাঁটি বলেছি না? জি, খাঁটি কথা। পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার পড়াশোনার বিষয়ে যদি কিছু জানতে চাও তাহলে ঝগড়া করে জিজ্ঞেস করে গেল। মা, জানো নি তোমার লেখাপড়া কত দূর? মাস্টার্স করেছি। ও, সাবজেক্ট সাবজেক্ট অ্যাকাউন্টিং। পুরি বাস থাকি, চাকরি রেডি। এই মতিঝিলের এবিএম ব্যাংক আছে না? হ্যাঁ, কেন লোক লাগবে? আমরা ফোন করে জ্বালায় মারি ফেলতেছে, লোক লাগবে। হ্যাঁ মা, শুরু করে। আচ্ছা শোনেন, আপনার কাগজপত্র কি সব তোলা আছে না তুলতে হবে? আর চুপ করে আছেন কিছু জন্য, খুব জরুরি ব্যাপার। 1 তারিখের মধ্যে জয়েন করতে হবে, আবার তো তাদের জানাতেই হবে। তুই এখানে পাত্রী দেখতে আইছিস নাকি চাকরি দিতে আইছিস? হ্যাঁ, আম্মা, পাত্রী দেখতে আইসি, পাত্রী ফিট আমি ফিট, বিয়ে তো হবেই, সেটা তো কোনো সমস্যা না। চাকরি তো বসে থাকবে না। কি আবার কথা ঠিক বলেছি না? তা তো ঠিক। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম বসে আছেন বিশেষ জন্য, যান কাগজপাতি নিয়ে আসেন, একটু চেক করে দেখি। যান। তুই আমার সাথে আয়, কথা আছে। আমার মনে হয় গোপনে কোনো কথা হবে নাকি? কি শুরু করছিস? হ্যাঁ, কি শুরু করেছিস তুই? কি শুরু করেছি আমি? ওরে আল্লাহ, কি শুরু করেছিস বুঝতে পারতেছিস না? হ্যাঁ, এখানে আমরা কিসের জন্য আইছি? মেয়ে দেখতে আইছি। যেইটা কথা কবি না, মেয়ে দেখা নিয়ে কবি। খবরদার চাকরির দান গাবি না। মা, তুমি তো বুঝতে পারতেছো না, তুমি ভুল কথা করছো। এই মেয়েটার যদি একটা চাকরি হয়ে যায়, তার ভবিষ্যৎটা কত ভালো হবে বুঝতে পারতেছো তুমি? হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না। আর তার ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করব। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। দয়া করে মুখটা বন্ধ রাখো, বুঝছো? যদি বেশি কথা কও না, এই মেয়েটা কলম হাত ছাড়া হয়ে যাবে। সমস্যা কি আছে আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, বিয়েটা হবে না কিসের জন্য? একটা মেয়ের আমি উপকার করতেছি, তার চাকরি হবে, তা বিয়ে কিসের জন্য ভাঙবে? ওরে আল্লাহ রে! এই যে বাবাজি, আপনারা এখানে? জি আব্বা। হ্যাঁ, এই যে আমার মেয়ের কাগজপাতি সবের মধ্যে আছে। মানে মেয়ের একটা চাকরির জন্য যে কত চেষ্টা করতেছি, তা মোটে কোনো মতে তাল পাচ্ছি না। ওই তো তালের মধ্যে আপনি ঢুকে পড়েছেন, আর সব হবে না, কোনো সমস্যা নেই।